আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোহাম্মদ নয়ন আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে প্রথম বর্ষের ছাত্র। আজ আমি যে আপনাদের সামনে একটি আপডেট নিয়ে আসছি, সেই আপডেটটি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিমধ্যে সাবজেক্ট চয়েস শেষ হয়েছে এবং সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে দিবে এবং এবছর সাবজেক্ট চয়েসে ফার্স্ট মেরিট বা লাস্ট মেরিট পর্যন্ত, অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু আনুমানিক 4 থেকে 5টা মেরিট দিয়ে থাকে এবং এই 4 থেকে 5টা মেরিটের ভিতরে লাস্ট কত মেরিট পর্যন্ত চান্স পাবে এবং প্রথম করে যারা চান্স পাবে, অর্থাৎ ফার্স্ট মেরিটে যারা চান্স পাবে তাদের কী করণীয় সে বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো আশা করি ভিডিওটা তোমাদের উপকারিতা থাকবে। তো চলো শুরু করি মেন আলোচনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্ভবত আমাদের বর্তমানে বার্ষিক কিছু ক্রিয়ার কারণে তোমাদের রেজাল্ট, তোমাদের সাবজেক্ট চয়েস শেষ হয়েছে 25 জানুয়ারি, কিন্তু তোমাদের রেজাল্ট অনেক দিন পর দিবে, অর্থাৎ 10-15 দিন পর দিবে। আমাদের ডেপুটি স্যার যেটা জানিয়েছে যে তোমাদের রেজাল্ট 15 থেকে আনুমানিক আর কি 8 ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট দিবে। এটা শিওর যে 8 ফেব্রুয়ারি তোমাদের রেজাল্ট দিবে ফার্স্ট মেরিটের। এবং দেন তোমাদের ফার্স্ট মেরিটের পর করণীয় কি? ফার্স্ট মেরিটের পর তোমাদের করণীয় হচ্ছে যে তোমাদের প্রাথমিক ভর্তি হইতে হবে। প্রাথমিক ভর্তি হইতে হবে 22 থেকে 28 তারিখ পর্যন্ত। আর তোমাদের প্রাথমিক ভর্তির লাস্ট ডেট আর কি 22 থেকে 28 তারিখ ডেট জানিয়ে দিয়েছে ভর্তি কর্তৃপক্ষ। এখন আসি ভাইয়া যে তোমার কত মেরিট পর্যন্ত চান্স পেতে পারে। তো ধরে নাও ভাইয়া 40% স্টুডেন্ট তোমার চান্স, মানে আর কি সাবজেক্ট চয়েস দেওয়ার পরেও তারা ভর্তি হতে আসবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, দেন আরও তোমার ধরতে গেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে। তো আশা করি আনুমানিক সিট যেহেতু তোমার 690টা, তো আনুমানিক ধরে নাও ফার্স্ট কলে 1200+ স্টুডেন্ট চান্স পাবে আশা করি। তো এবার আসি ভাইয়া যে তোমার লাস্ট কত মিনিট পর্যন্ত চান্স পাবে, এই বিষয়টা অনেকজনে ভাইয়া আমি নক করছো আমার ইউটিউব চ্যানেলে। তো বলি ভাইয়া যে আগের বছর তোমার সিট সংখ্যা ছিল 24-25 সেশনে 800+ সিট সংখ্যা ছিল এবং সর্বশেষ এক ভাই আইএমএল সাবজেক্ট বলি এবং জেনারেলি বলি প্রায় 3000+ মেরিট পর্যন্ত চান্স পেয়েছে। তো এবার বলতে পারো যে ভাইয়া যে সিট সংখ্যা তো যেহেতু এবার কম, তো এবার একটু কম যাবে। 800+ সিট সংখ্যা ছিল হয়তো 850টার মতো, তো ধরে নাও এখানে 690 অর্থাৎ 700টা সিট আছে। তো ধরে নাও 150টা সিট বা 110টা সিট নাই, তো 110টা সিটের বিপরীতে যদি আমি 3000 থেকে 500 স্টুডেন্ট বাদ দিই, তাও তো আনুমানিক বলা চলে যে 2500 মেরিট পর্যন্ত যাবে। তো আমি আমার প্রেডিকশন অনুযায়ী ভাইয়া তোমাদের যাদের মেরিট পজিশন 2500-র ভিতরে আছে, আশা করি লাস্ট পর্যন্ত হইলেও তোমরা চান্স পাবা। এটা একটা জেনারেল বিষয় ভাইয়া। দেখো যে আগের বছর প্রায় তোমার 3000+ স্টুডেন্ট চান্স পেয়েছে, 3000+ মেরিট অনুযায়ী স্টুডেন্ট চান্স পেয়েছে। আমার এক ফ্রেন্ড ও 250 থেকে আইএমএল পাইছে, আরেক ফ্রেন্ড তোমার 250-র কাছাকাছি সামথিং 250-10-12 ও দর্শনে ভর্তি হয়েছে আমার ডিপার্টমেন্টে। তো আশা করি ভাইয়া তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, যারা তোমাদের মেরিট পজিশন 2500-র ভিতরে রয়েছে তারা চিন্তার বিষয় নেই। আরেকটা বিষয় হচ্ছে এবছর 12,000 শিক্ষার্থী সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য, যার মেরিট 12,000 পর্যন্ত, তাদেরকে সাবজেক্ট চয়েসের জন্য এলিজিবল করা হয়েছিল। তো এর আগের বছর 8,000 করা হয়েছিল। এখন বিষয় হচ্ছে ভাইয়া 12,000 8,000 অনেকটা হিউজ তফাৎ হয়ে যাচ্ছে। কারণ কেন জানো ভাইয়া? কারণ তোমার হচ্ছে এবছর ইংলিশ কোশ্চেন অনেক হার্ড হয়েছিল এবং তোমার এই জন্য ওয়েটিং লিস্টটা বা তোমার এই সাবজেক্ট চয়েসের লিস্টটা 4,000 বাড়াই দিছে। 2023-24ও 12,000 ছিল এবং 2023-24 আমি দেখছি, আমি 2023-24 স্টুডেন্ট, 2023-24 দেখছি যে প্রায় 10,000 পর্যন্ত মেরিট পর্যন্ত, 10,000 মেরিটে হিন্দু যে ভাইগুলো আছে, ভাই বোনগুলা, তারা সংস্কৃত পেয়েছে। যার মেরিট ছিল 8,000 সে ইংরেজি নিয়ে পড়ছে, কারণ তার ইংরেজিতে হাইস্ট একটা স্কোর ছিল, আইএমএল নিয়ে পড়ছে। তো আমিও এবার আশা করি ভাইয়া, যেটা আশা করি বা একটি প্রেডিকশন, আমার এই প্রেডিকশন অনুযায়ী ভাইয়া তোমার মেরিট যদি 2500-র ভিতরে থাকে আর তোমার যদি সাবজেক্ট কন্ডিশন পূরণ হয়, যেমন তোমার ইংরেজিতে 800+ যদি থাকে, তাহলে তুমি আইএমএল এবং ইয়া নিয়ে পড়তে পারবা, ইংলিশ নিয়ে পড়তে পারবা। যেহেতু এবার আইয়ার সাবজেক্টটা নাই, তো ব্যবসা শিক্ষা স্টুডেন্টদের জন্য একটু দুর্ভাগ্যের বিষয়, কারণ অন্য বছরে তোমাদের অনেক মেরিট পর্যন্ত তোমরা চান্স পেয়েছিলা। যাই হোক, তো আশা করি তোমরা যারা আছো ভাইয়া, তোমরা হতাশ হবে না, তোমাদের লাস্ট পর্যন্ত হইলেও তোমাদের চান্স হবে 2500 মেরিটের ভিতরে যারা আছো, এটা আমি আশা করি। কারণ এটা জেনারেল বিষয় ভাইয়া, দেখো 2500 পর্যন্ত চান্স হবেই, প্রত্যেকবার হয়, এবার হবে, প্রেডিকশন মিস যায় না।
এই ছিল আজকের বিষয়বস্তু। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকো ভিডিওটাতে পেয়ে, তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। একটা বিষয়, তোমরা যারা গুচ্ছভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অন্যান্য কোচিং সেন্টার এখনও তোমাদের ভর্তি কার্যক্রম বন্ধ করে দিচ্ছে, তো আমি তোমাদের জন্য গুচ্ছের এক্সাম ব্যাচের ব্যবস্থা করছি। তো আমার সাথে আমার ভিডিওর কমেন্টে আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে। তো তোমরা চাইলে আমার সাথে কথা বলে বা আমার গাইডলাইন কীভাবে দিব, এক্সাম কীভাবে নিব, এ টু জেড তোমরা আমার কাছ থেকে জানতে পারো। তাও একটু নমুনা বলে দিই যে আমার এক্সামের গাইডলাইন এরকম হবে যে ভাইয়া, এক ধরে নাও মোগল আমল থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি জিকের কোশ্চেন বানাইলাম। এখন তুমি বলতে পারো ভাইয়া আমার এই জিনিসটা বুঝি নাই, বা বাংলা এই টপিক্সটা বুঝি না। আমরা কী করবো ভাইয়া, এক্সাম পেজের পাশাপাশি তুমি যে টপিক্সটা বুঝো না, আমি ওই টপিক্সের বা আমার কিছু মেন্টর আছে, ইংলিশ ইংলিশ ডিপার্টমেন্টের টপার আছে, বাংলা ডিপার্টমেন্টের টপার ভাইরা আছে আমার সাথে, ভাইরা আমায় হেল্প করে। তো ভাইদের সাথে আমি এই ক্লাসগুলো নেওয়ার জন্য ট্রাই করবো এবং সর্বোচ্চ সেবা দেবো তোমাদের। তো আশা করি তোমাদের অনেক হেল্প করতে পারবো। সকলে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।